সৌদি আরবের আকাশে দেখা মেলেনি পবিত্র শাওয়াল মাসের চাঁদ। ফলে দেশটিতে এবছর পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। সেই হিসেবে আগামী শুক্রবার সৌদি আরবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আজ বুধবার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট ও জাতীয় চাঁদ দেখা কমিটি আংশিকভাবে এই ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার সূর্যাস্তের পর সৌদি আরবের তুমাইর ও সুদাইরমান মন্দির থেকে চাঁদ দেখার চেষ্টা করেন জ্যেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। কিন্তু দেশের কোথাও পবিত্র হিলাল বা নতুন চাঁদের দেখা পাওয়া যায়নি। তাই নিয়ম অনুযায়ী ২৯ রমজানে চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার হবে রমজান মাসের শেষ দিন। এরপর শুক্রবার থেকে শুরু হবে শাওয়াল মাস এবং উদযাপিত হবে আনন্দঘন ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের জন্য আগেই ছুটি ঘোষণা করে রেখেছে। চাঁদ না দেখার এই ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে অবস্থানরত নাগরিক এবং লাখো প্রবাসী বাংলাদেশিদের মাঝে এখন ঈদের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। সৌদি আরবের এই ঘোষণার পর সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো শুক্রবার ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। কারণ ভৌগোলিক ও ধর্মীয় কারণে এসব দেশ সাধারণত সৌদি আরবের সাথেই একযুগে ঈদ উদযাপন করে থাকে। এদিকে বাংলাদেশে ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তা নিশ্চিতভাবে জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখতে আগামীকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই অনুযায়ী শনিবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপনের প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।